আজকের ভিডিওতে আলোচনা করব তোমাদের ক্লাস 10-এর রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2025-এর ভলিউম 2 এর লাইফ সায়েন্সের প্রতিটি অধ্যায় ভিত্তিক যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোর মধ্যে 2 নম্বর চ্যাপ্টারের 3 নম্বর পার্ট অর্থাৎ সপুষ্পক উদ্ভিদের যৌন জনন এই পার্টের অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলো উত্তর সহ আলোচনা করব, যার পৃষ্ঠা সংখ্যা রয়েছে 967, 968 এবং 969। আগের ভিডিওগুলোতে 1 নম্বর চ্যাপ্টারের সমস্ত পার্টের অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলো উত্তর সহ আলোচনা করেছি এবং 2 নম্বর চ্যাপ্টারের দুটো পার্ট এবং 3 নম্বর চ্যাপ্টারের ফার্স্ট পার্টের অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলো উত্তর সহ আলোচনা করেছি। তোমরা তা দেখতে চাইলে চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নের এর দাগে রয়েছে নিচের বাক্যগুলোর শূন্যস্থানগুলোতে উপযুক্ত শব্দ বসাও। 1 নম্বর প্রশ্ন, কোনো ফুলের পরাগরেণু যখন ওই ফুলের গর্ভমুণ্ডে পড়ে তখন তাকে ড্যাশ বলে? অ্যান্সারটা হবে অটোগ্যামি বলে। অনুরূপ প্রশ্ন রয়েছে স্বপরাগজ কাকে বলে? উদাহরণ দাও। উত্তরটা হবে যখন কোনো ফুলের পরাগরেণু সেই ফুলের বা সেই গাছের অন্য ফুলের গর্ভমুণ্ডের ওপর পড়ে তখন তাকে স্বপরাগযোগ বলে। যেমন দেখো সিম, টমেটো, সন্ধ্যামালতী প্রভৃতি উদ্ভিদে স্বপরাগযোগ দেখা যায়। 2 নম্বর প্রশ্ন রয়েছে পরাগযোগের ফলে ড্যাশ বীজে পরিণত হয়? অ্যান্সারটা হবে ডিম্বক। 3 নম্বর ড্যাশ একটি পতঙ্গ পরাগী পুষ্প? উত্তরটা হবে আম, এছাড়াও সূর্যমুখী রয়েছে। 4 নম্বর ইতর পরাগযোগের জন্য ড্যাশের ওপর সম্পূর্ণ নির্ভর করতে হয়? উত্তরটা হয়ে যাবে বাহকের ওপর। 5 রয়েছে সপুষ্পক উদ্ভিদের দ্বিনিষেকের সময় একটি পুংগামেট ড্যাশের সঙ্গে মিলিত হয়ে শস্য গঠন করে? অ্যান্সার হবে নির্ণীত নিউক্লিয়াস। 6 নম্বর ড্যাশ পরাগী ফুলগুলি বড়, গন্ধযুক্ত ও আকর্ষণীয় হয়? উত্তর হবে পতঙ্গ পরাগী। 7 নম্বর সপুষ্পক উদ্ভিদের যৌন জননের সময় পরাগনালীতে পুংগ্যামেটের সংখ্যা ড্যাশ? অ্যান্সারটা হবে 2টি। 8 নম্বর প্রশ্ন রয়েছে সপুষ্পক গুপ্তবীজী উদ্ভিদের ডিম্বাশয়ে ডিম্বাণুর দুপাশে ড্যাশ কোষ থাকে? উত্তর সহকারী কোষ থাকে। 9 নম্বর প্রশ্ন ফুলের ড্যাশ অংশ পরাগযোগের জন্য কীটপতঙ্গদের আকৃষ্ট করে? অ্যান্সারটা হয়ে যাবে দলমণ্ডল। 10 নম্বর প্রশ্ন কচু, ওল প্রভৃতি হলো ড্যাশ পরাগী ফুল? উত্তরটা হয়ে যাবে শামুক পরাগী ফুল। এরপর দেখো বিদ্যাগে রয়েছে নিচের বাক্যগুলো সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। 1 নম্বর প্রশ্ন সপুষ্পক উদ্ভিদের ত্রিস্তবক রোমশ ও আঠালো গর্ভদণ্ডের সাহায্যে পরাগরেণু সংগ্রহ করে? এই বাক্যটি মিথ্যা, কারণ দেখো গর্ভদণ্ডের সাহায্যে নয়, গর্ভমুণ্ডের সাহায্যে পরাগরেণু সংগ্রহ করে। 2 নম্বর প্রশ্ন সপুষ্পক উদ্ভিদে নিষেকের পর ডিম্বকটি ফলে পরিণত হয়? এই বাক্যটি মিথ্যা, কারণ নিষেকের পর ডিম্বক বীজে পরিণত হয় আর ডিম্বাশয় ফলে পরিণত হয়। 3 নম্বর সাধারণত উভলিঙ্গ ফুলে ইতর পরাগযোগ ঘটে? এই বাক্যটি মিথ্যা, কারণ উভলিঙ্গ ফুলে স্বপরাগযোগ ঘটে আর ইতর পরাগযোগ ঘটে এক লিঙ্গ ফুলে। 4 নম্বর রয়েছে পরাগরেণু ডিম্বাণুকে ও নির্ণীত নিউক্লিয়াসকে নিষিক্ত করে? এই বাক্যটি মিথ্যা, কারণ পরাগরেণু নয় পুংগ্যামেট বা পুং জনন কোষ ডিম্বাণুকে ও নির্ণীত নিউক্লিয়াসকে নিষিক্ত করে। 5 নম্বর একই ফুলের মধ্যে পরাগযোগ ঘটলে তাকে অটোগ্যামি বলে? এই বাক্যটি সত্য। 6 নম্বর প্রশ্ন ফুল হলো উদ্ভিদের পরিবর্তিত বিটপ? এই বাক্যটিও সত্য। 7 রয়েছে ইতর পরাগযোগের ফলে নতুন বৈশিষ্ট্যযুক্ত উদ্ভিদের আবির্ভাব ঘটে? এই বাক্যটি সত্য। 8 নম্বর ইতর পরাগযোগে বাহকের প্রয়োজন হয়? এই বাক্যটিও সত্য। 9 নম্বর প্রশ্ন রয়েছে জল পরাগী ফুল বর্ণহীন ও গন্ধহীন হলেও উজ্জ্বল হয় না? এই বাক্যটিও সত্য। সিদ্ধাগে রয়েছে একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন বায়ুর সাহায্যে পরাগযোগ ঘটে এমন 2টি উদ্ভিদের নাম লেখো? অ্যান্সার ধান, গম। 2 নম্বর জলের সাহায্যে পরাগযোগ ঘটে এমন 2টি উদ্ভিদের নাম লেখো? এর উত্তরটা হবে পাতা ঝাঁঝি, পাতা শ্যাওলা। 3 নম্বর প্রশ্ন ইতর পরাগযোগ দেখা যায় এমন 2টি ফুলের নাম উল্লেখ করো? উত্তরটা হবে লাউ ফুল, পেঁপে ফুল। 4 দাগে রয়েছে জেনোগ্যামি কাকে বলে? উত্তরটা হবে একই প্রজাতিভুক্ত 2টি উদ্ভিদের ফুলের মধ্যে পরাগযোগ ঘটলে তাকে বলে অ্যালোগ্যামি বা জেনোগ্যামি। যেমন ভুট্টা, আম, ঝাঁঝি প্রভৃতি উদ্ভিদে জেনোগ্যামি দেখা যায়। নেক্সট রয়েছে 5 নম্বর প্রশ্ন ফুলের সাহায্যকারী স্তবক কি কি? অ্যান্সারটা হবে
ফুলের সাহায্যকারী স্তবক হলো বৃতি ও দলমণ্ডল। 6 নম্বর, বায়ুপরাগী ফুল বলতে কি বোঝো? উত্তরটা হবে যেসব ফুলে বায়ুর সাহায্যে পরাগযোগ হয় বা পরাগযোগ ঘটে তাদের বায়ুপরাগী ফুল বলে। যেমন ধান, গম, জোয়ার ইত্যাদি উদ্ভিদে বায়ুর সাহায্যে পরাগযোগ ঘটে। নেক্সট 7 রয়েছে জলপরাগী ফুল বলতে কি বোঝো? এর অ্যান্সারটা হবে যেসব ফুলের পরাগযোগ জলের সাহায্যে হয় তাদের জলপরাগী ফুল বলে। 8 রয়েছে একটি ফুলের গর্ভপত্র সাধারণত কি কি অংশ নিয়ে গঠিত? অ্যান্সারটা হবে 3টি অংশ নিয়ে গঠিত, যথা 1 নম্বর গর্ভমুণ্ড, 2 নম্বর গর্ভদণ্ড, 3 নম্বর গর্ভাশয় বা ডিম্বাশয়। 9 রয়েছে ডিম্বাণু নিষেকের পরে কিসে পরিণত হয়? অ্যান্সারটা হবে ডিম্বাণু নিষেকের পরে ভ্রূণে পরিণত হয়। অনুরূপ প্রশ্ন, সপুষ্পক উদ্ভিদে দ্বিনিষেক প্রক্রিয়ায় শুক্রাণু ও ডিম্বাণু জননকোষের মিলনের ফলে উৎপন্ন ডিপ্লয়েড অর্থাৎ 2n সংখ্যক কোষের নাম লেখো। অ্যান্সার জাইগোট। 10 নম্বর, সপুষ্পক উদ্ভিদের নিষেকের আগে ডিম্বকের ভ্রূণস্থলীতে মোট কটি নিউক্লিয়াস থাকে? অ্যান্সার হবে 8টি নিউক্লিয়াস থাকে। 11 নম্বর, নিষেকের পর ডিম্বক ত্বক কিসে পরিণত হয়? অ্যান্সার হবে বীজত্বকে। ডির দাগে রয়েছে এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভের মিলন স্থাপন। এ স্তম্ভের 1 দাগের 1 নম্বর প্রশ্ন রয়েছে ইতর পরাগযোগ। এর সঙ্গে মিল রয়েছে বি স্তম্ভের অপশান 6 নতুন বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদ সৃষ্টি হয়। 2 রয়েছে গর্ভমুণ্ডে স্থানান্তর। এটির সঙ্গে মিল রয়েছে বি স্তম্ভের অপশান ঘ পরাগরেণু। 3 রয়েছে এন্ডোস্পার্ম বা শস্য নিউক্লিয়াস। এর সঙ্গে মিল রয়েছে বি স্তম্ভের অপশান ও ট্রিপ্লয়েড অর্থাৎ 3n সংখ্যক। 4 রয়েছে ডিম্বাশয়। এটির সঙ্গে মিল রয়েছে বি স্তম্ভের অপশান ক ফল। 5 নম্বর ডিম্বক। এর সঙ্গে মিল রয়েছে বি স্তম্ভের অপশান খ বীজ। 6 নম্বর ভ্রূণের খাদ্য। এটির সঙ্গে মিল রয়েছে বি স্তম্ভের অপশান গ শস্য। 7 রয়েছে স্বপরাগযোগ। এটির সঙ্গে মিল রয়েছে বি স্তম্ভের অপশান চ বাহকের প্রয়োজন নেই। 8 নম্বর ভ্রূণস্থলী। এটির সঙ্গে মিল রয়েছে বি স্তম্ভের অপশান ঝ 8 নিউক্লিয়াস যুক্ত। এরপর দেখো ঈদ দাগে রয়েছে বিসদৃশ শব্দটি বেছে লেখো। 1 নম্বর প্রশ্ন রয়েছে পুংজনন কোষ, জাইগোট, ভ্রূণ এবং ভ্রূণাণু। এখানে বিসদৃশটি হবে পুংজনন কোষ, কারণ দেখো এটি শুধুমাত্র n সংখ্যক অর্থাৎ হ্যাপ্লয়েড সংখ্যক, আর বাকি যে 3টি রয়েছে এগুলি সবই 2n সংখ্যক অর্থাৎ বাকিগুলো ডিপ্লয়েড। এফে রয়েছে নিচের প্রথম শব্দজোড়াটির সম্পর্ক বুঝে দ্বিতীয় শব্দজোড়াটির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। 1 নম্বর প্রশ্ন, ডিম্বাশয় ইজ টু ফল ড্যাশ ইজ টু বীজ। অ্যান্সার হবে ডিম্বক। 2 রয়েছে পোরোগ্যামি ইজ টু ডিম্বকরন্ধ্র, মেসোগ্যামি ইজ টু ড্যাশ। উত্তরটা হবে ডিম্বক ত্বক। 3 নম্বর, ডিম্বাণু ইজ টু জাইগোট, নির্ণীত নিউক্লিয়াস ইজ টু ড্যাশ। উত্তর শস্য। 4 নম্বর রয়েছে পক্ষী দ্বারা পরাগযোগ ইজ টু পক্ষী পরাগী, পতঙ্গ দ্বারা পরাগযোগ ইজ টু ড্যাশ। উত্তরটা হবে পতঙ্গ পরাগী। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। পরের ভিডিওতে আমি তোমাদের 2.4 এর অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলো আলোচনা করব এবং 3 নম্বর, 4 নম্বর এবং 5 নম্বর চ্যাপ্টারেরও সমস্ত পার্টের অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলো উত্তর সহ আলোচনা করব।